শুভ সকাল প্রিয় চাকরি প্রত্যাশী অভিভাবক সকলকে জানাচ্ছি আজকের নতুন নতুন যে চাকরিগুলো বিজ্ঞপ্তি আসছে তার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই 12 আগস্ট 2025 একটা সার্কুলার আসছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বিএফডিসি ভবন 23/24 কারণ বাজার, ঢাকা। স্মারক নম্বরটা আপনারা একটু দেখে নেবেন। এখানে আমি উপরে হেডিংগুলো একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদনের জন্য আহ্বান করেছে। কী কী পদে লোক নিচ্ছে আমরা একটু দেখি। এখানে কিন্তু অস্থায়ী বলেছে, তবে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সরকারি চাকরি অস্থায়ী প্রথম 2 বছর করার পর তারপর স্থায়ী হয়। আবার কিছু কিছু পদ আছে স্থায়ী। এখানে বিভিন্ন পদে ও পদের নাম ও বেতন স্কেলের পাশে কিন্তু লেখা আছে অস্থায়ী এবং স্থায়ী। এই জিনিসটা বুঝতে হবে। যেটা অস্থায়ী ওইটা মানে সারা জীবনের জন্য অস্থায়ী। স্থায়ী হবে তখনই যখন সার্কুলার দেবে, তখন নিয়োগটা নেবে, তখনই স্থায়ী হবে। আর যারা স্থায়ী আছে লেখা আছে ওটা কিন্তু স্থায়ী। যাই হোক, ব্যবস্থাপক অস্থায়ী, নবম গ্রেড, 4 জন নেবে। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতাটা একটু যে যে পদে আবেদন করবেন তিনি সেই পদের শিক্ষাগত যোগ্যতাটা একটু পড়ে নেবেন। প্রকৌশলী নিচ্ছে স্থায়ী, এটা মাথায় রাখবেন। প্রকৌশলী স্থায়ী নিচ্ছে, তাও নবম গ্রেড, নিবে একজন। ভালো পড়ালেখা, ভালো অভিজ্ঞতা লাগবে। দেখেন এখানে দেখেন, তৃতীয় প্রকৌশলী স্থায়ী, এটা হচ্ছে নবম গ্রেড, তাও নিচ্ছে একজন, এটাও কিন্তু স্থায়ী। ঠিক আছে। তারপর নিচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী, তাও কিন্তু নবম গ্রেড, একজন নিচ্ছে। ফিশ কালচারিস্ট স্থায়ী, নবম গ্রেড, তাও কিন্তু একজন। প্রশাসনিক অফিসার স্থায়ী, 11তম গ্রেড, একজন নিচ্ছে। প্রশাসনিক অফিসার, ঠিক আছে, 11তম গ্রেড, একজন নিচ্ছে। সহকারী মার্কেটিং অফিসার নিচ্ছে স্থায়ী, 2 জন, স্নাতক ডিগ্রিটা। নিরাপত্তা অফিসার নিচ্ছে স্থায়ী, একজন। এটা অভিজ্ঞতা চাচ্ছে এরা বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী অথবা সেনাবাহিনীর এই সমস্ত যাদের কর্মরত ছিল, বর্তমান রিটায়ার্ড পারসন, তাদের ওখান থেকে। হিসাব রক্ষক চাচ্ছে স্থায়ী, একজন। ঠিক আছে। বাণিজ্য স্নাতক চাচ্ছে এখানে পড়ালেখা। আর অডিটর স্থায়ী, একজন, তাও স্নাতক ডিগ্রি। ফোরম্যান চাচ্ছে স্থায়ী, তাও একজন। আর এখানে চাচ্ছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী, কিন্তু একজন। উচ্চমান অফিস সহকারী স্থায়ী নিচ্ছে 4 জন, স্নাতক ডিগ্রি। আর এখানে উচ্চমান অফিস সহকারী স্থায়ী 4 জন। স্টোর কিপার স্থায়ী 3 জন, 14তম গ্রেড। মার্কেটিং অফিসার অস্থায়ী নিচ্ছে 5 জন। প্রথমে আপনারা দেখবেন এর আগেও কিন্তু মার্কেটিং অফিসার নিয়েছে, এটা হচ্ছে সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী নিচ্ছে 2 জন। আর এখানে 15 নম্বরে মার্কেটিং সহকারী চাচ্ছে অস্থায়ী 5 জন, এটা কিন্তু ডিগ্রি। যাই হোক,
মুদ্রা খড়িক কাম কম্পিউটার অপারেটর চাচ্ছে 3 জন। এখানে ইন্টার পাস এবং পড়ালেখা আপনার কম্পিউটারে দক্ষ হতে হবে, টাইপিংটা বাংলা এবং ইংরেজি। আচ্ছা, যাই হোক, শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিচ্ছে 2 জন। এটা হচ্ছে স্থায়ী, দুটোই সেম গ্রেড, 14তম গ্রেড। আর নিরাপত্তা পরিদর্শক স্থায়ী নিচ্ছে 2 জন। সেনাবাহিনীর লোক চাচ্ছে এখানে, ডিফেন্সের যারা রিটায়ার্ড পারসন তাদেরকে চাচ্ছে। ক্যাশিয়ার চাচ্ছে অস্থায়ী 5 জন, প্লাম্বার চাচ্ছে 1 জন, সিনিয়র অপারেটর স্থায়ী চাচ্ছে 5 জন, মেকানিক চাচ্ছে স্থায়ী 1 জন, অপারেটর চাচ্ছে ট্রল স্থায়ী 1 জন, নার্সারি সহকারী স্থায়ী চাচ্ছে 3 জন, ড্রাইভার চাচ্ছে স্থায়ী 7 জন, অফিস সহকারী স্থায়ী চাচ্ছে 20 জন। বিশাল 8ম শ্রেণীর পাঠ। আমার মনে হয় সবচেয়ে বেশি আবেদন করবে এই অফিস সহায়ক পদে। এখানে কিন্তু অনার্স মাস্টার্স ছেলেরাও কিন্তু আবেদন করে থাকে, সেজন্য এটাতে বেশি হয়ে যায়। আর সার্কুলারে সবসময় দেখলে উপর থেকে একদম শেষ পর্যায়ে অফিস সহায়কে ক্যান্ডিডেটটা বেশি, মানে ওদের চাকরি প্রত্যাশী লোক ডিমান্ড বেশি। যাই হোক, এটা অনলাইনে আবেদন করবেন। বিভিন্ন শর্তাবলীটা এখানে দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন কী কী শর্তাবলী নিয়েছে। যেমন 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে 1 আগস্ট 2025 তারিখে। ঠিক আছে, অনলাইনে আবেদন করবেন, কোনো ভুল তথ্য দিবেন না, এগুলো আপনারা একটু পরে নেবেন, অসুবিধা নেই। তারপর এখানে ইউনিয়ন পরিষদ, ভোটার আইডি কার্ড, ছবি, চাকরি যেখানে করেন ওখানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন, এই সমস্ত এগুলো চাচ্ছে। 5 নম্বরটা একটু দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া পর 16, 17, 21, 22, 23, 24, 26 নং 60 মুদ্রা খড়িক অপারেটর, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, মেকানিক, ট্রলি ড্রাইভার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা। আচ্ছা, কিছু পদের জন্য 16, 17, 21 যেগুলো টেকনিক্যাল বেশি ইম্পর্টেন্ট, যেমন ড্রাইভার, মেকানিক, তারপর হচ্ছে 60 কম্পিউটার অপারেটরের 2 ধরনের পদ্ধতি আছে। এদেরকে লিখিত পরীক্ষা টিকানোর পর আপনাদেরকে ব্যবহারিকটা নেবে, সেটাই এখানে বোঝাতে চাচ্ছে। আশা করি আপনারা বুঝেছেন। তারপর হচ্ছে বাকিগুলো, এগুলো কম্পিউটারের দোকানে গেলে ওরা করে দিবে। কম্পিউটার ফ্রি কত নেবে, এখানে অনলাইনে আবেদন ফ্রি কত নেবে এটা দেখা আছে এখানে। আর জমাদানের শুরুর তারিখ হবে 14/8/25 থেকে 13/9/25। আমি একটা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যারা মনে করতেছেন শুরু করবেন আস্তে আস্তে ধীরে অথবা শেষ পর্যায়ে, এখনও তো সময় আছে বিশাল, আমি বলবো আপনাদের জন্য এটা হচ্ছে ভুল ধারণা। অনেকে এমন আছে যে করবে বলে এমন সময় চলে আসে যে 1 দিন আগে অথবা 2 দিন, তখন সার্ভারে প্রবলেম শুরু করে। সেই জন্য আপনাদেরকে বলবো খুব দ্রুত করে ফেলবেন। টাকা কিন্তু বেশি না, এক একটা পদের জন্য এখানে এক একটা টাকা এখানে লেখা আছে। তারপরে কম্পিউটার দোকানে গেলে ওরা লিখে করে দেবে, আর সামান্য একটা চার্জ কাটবে। ঠিক আছে, তারপরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আমার পেজের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, প্রতিদিন চাকরির বিজ্ঞপ্তি সার্কুলার অথবা প্রতিদিন চাকরির খবর নামে পেজটা আমাদের তো পাবেন, ওখানে আপনারা দেখতে পারবেন। যে কোনো সময় সমস্যা হলে আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ আপনারা সকলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। শুভকামনা রইল বাংলাদেশ মৎস্য কর্পোরেশন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আমার এই বিজ্ঞপ্তির মাধ্যমে কারো না কারো চাকরি হোক, সেই সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।